প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের অরণ্যপ্রেমিক শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি পড়াবো। তার আগে তোমরা সবাই জানো যে কথাগুলো আমি বলবো। গাছ আমাদের প্রকৃত বন্ধু। এই গাছের মতো এত উপকারী বন্ধু আমাদের কেউ নেই। গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় তা নয়, গাছ আমাদের বিবিধভাবে উপকার করে। গাছ আমাদের ফলমূল দেয়, আমাদের জ্বালানি দেয়, আসবাবপত্র দেয়। আমরা যে ওষুধপত্র তৈরি করি তা গাছগাছরা থেকে আমরা পাই। তাহলে গাছ আমাদের নানাভাবে উপকার করছে। আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছি, গাছ সেটা গ্রহণ করছে। কিন্তু আমরা আজ সভ্য মানুষ সেই গাছপালাকে নির্বিচারে ধ্বংস করে আমরা আমাদের নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছি। আজকে আমাদের পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আজকে পরিবেশে অক্সিজেনের ঘাটতি, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। ফলে আমাদের শরীর আজকে নানা রোগের আঁতুর ঘরে পরিণত হয়েছে। তাই তো আমরা বিভিন্ন জায়গায় একটা স্লোগান শুনতে পাই। পথে ঘাটে আমরা ব্যানারে লেখা দেখতে পাই, একটি গাছ একটি প্রাণ, নিজেকে বাঁচাতে বৃক্ষ লাগান। আজকে সত্যি আমাদের গাছের খুব অভাব। তাই তো আজকে দিকে দিকে স্লোগান উঠছে, একটি গাছ একটি প্রাণ, নিজেকে বাঁচাতে বৃক্ষ লাগান। আমি দেখি এই কবিতাটি 1 জুলাই 1967 সালে অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে 1982 সালে যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। তাহলে আমরা কোনটাকে গ্রহণ করব? ওই যে 1967 1 জুলাই যে কাব্যগ্রন্থ অঙ্গুরিতর হিরণ্যজল, যে উৎস, যে কাব্যগ্রন্থ প্রথম যে কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত ছিল, আমরা সেই কাব্যগ্রন্থটিকে আমরা গ্রহণ করব, অঙ্গুরিতর হিরণ্যজল। আমি মূল কবিতাতে আসছি। প্রথমে দেখো স্ক্রিনের ওপর লেখা উঠছে, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। গাছ তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। মানুষের সভ্যতার প্রথম দিকে বা মানুষের সভ্যতার একদম গোড়ায় বা মানুষের জন্মের একদম গোড়ায় পৃথিবীর
বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল বন জঙ্গল। প্রকৃতির অন্যান্য জীবজন্তুর মতো মানুষও প্রকৃতির কোলে জন্মগ্রহণ করেছিল। প্রকৃতির কোলে মানুষ লালিত পালিত হয়েছিল। বনের ফলমূল সেই সমস্ত মানুষেরা খাদ্য হিসাবে গ্রহণ করত। মানুষ সেই সময় ছিল অরণ্যচারী। বনের থেকে তাজা অক্সিজেন প্রাণ ভরে গ্রহণ করত। লতাপাতা, গাছের ছাল, মূল ভেষজ উদ্ভিদ ভেষজ ঔষধ হিসাবে গ্রহণ করত। মানুষ যত সভ্য হলো, মানুষ যত গৃহী হলো, নিজেদের স্বার্থে বন জঙ্গল নির্বিচারে ধ্বংস করতে লাগলো। এই বন জঙ্গল ধ্বংসের মধ্য দিয়ে মানুষ আস্তে আস্তে গাছের থেকে দূরে সরে যেতে লাগলো। ফলে মানুষের শরীরে দেখা দিল তাজা অক্সিজেনের অভাব, অর্থাৎ অক্সিজেনের অভাব বোধ করতে লাগলো। মানুষের শরীর হলো রোগের আলয়। নানা রকম অসুখ বিসুখে মানুষ রোগগ্রস্ত হয়ে উঠল। তাদের অক্সিজেনের ঘাটতি দেখা দিতে লাগলো। যে তাজা অক্সিজেন বন থেকে নিত, সেই অক্সিজেনের অভাব বোধ করতে লাগলো। মানুষ আজ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে শিখেছে গাছের অভাবের প্রয়োজনীয়তার কথা। মানুষ আজ বুঝছে যে গাছের যে অভাব, সেই অভাবের কথা মানুষ আজ বুঝতে পারছে। শরীরের জন্য, শরীরের আরোগ্যের জন্য সবুজ একান্ত দরকার। মানুষ গাছ এনে বাগান বানাতে চায়। মানুষ এখন গাছের সান্নিধ্য পেতে চায়। তাই কবি বলছেন, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার। কেন সবুজটুকু শরীরে দরকার? এখানে সবুজ হচ্ছে গাছের প্রতীক। শরীরকে সুস্থ সতেজ স্বাভাবিক রাখবার জন্য, প্রাণ শক্তিতে ভরপুর থাকবার জন্য গাছের সবুজটুকু আমাদের শরীরে একান্তভাবে দরকার। আরোগ্যের জন্য, সুস্থতার জন্য ওই সবুজ আমাদের ভীষণ দরকার। তাই কবি বলছেন, গাছ তুলে আনো, বাগানে বসাও। আমরা সেই গাছকে কি করেছি? আমরা গাছকে নির্বিচারে ধ্বংস করে আমরা আজকে নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে এসেছি। আজকে আমাদের তাজা অক্সিজেনের অভাব। আমরা দূষিত অক্সিজেন গ্রহণ করছি। কিন্তু সেই সময় অরণ্যচারী মানুষ, তারা বন থেকে তাজা অক্সিজেন প্রাণ ভরে গ্রহণ করত। মানুষ ছিল সুস্থ, সবল, সতেজ। লতাপাতা, গাছের ছাল, মূল ভেষজ ঔষধ হিসাবে গ্রহণ করত। মানুষের শরীরে কোনো রোগ ছিল না। কিন্তু আমরা যত সভ্য হয়েছি, আমরা গৃহী হয়েছি, আমরা আমাদের স্বার্থে আজকে বন জঙ্গল কাটছি। আমরা গাছের থেকে দূরে সরে যাচ্ছি। তাহলে মানুষ আজকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে, বুদ্ধির মধ্যে দিয়ে মানুষ শিখেছে গাছের অভাবের প্রয়োজনীয়তার কথা। যে গাছ আমাদের দরকার, গাছ আমাদের প্রয়োজন আছে আরোগ্যের জন্য, শরীর সুস্থ রাখবার জন্য। ওই গাছের সবুজটুকু শরীরে দরকার। শরীরের সুস্থতার জন্য সবুজের ভীষণ দরকার। কবি এই কথাই এর মধ্যে বলতে চেয়েছে। আমি পরের প্যারাতে যাচ্ছি।
কবি বলছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। কবির জন্ম ওই শৈশব গ্রামে কেটেছে, গ্রামে জন্মগ্রহণ করেছেন, শৈশব তিনি গ্রামেই কাটিয়েছেন। ফলে বনে জঙ্গলে তার যাওয়া আসা ছিল। বন জঙ্গলের সাথে তার একটা সম্পর্ক ছিল। বহুদিন বনে জঙ্গলে তিনি কাটিয়েছেন। তিনি ছিলেন অরণ্য প্রেমিক। সেই কারণে শৈশবে তিনি অনেক দিন বন জঙ্গলে কাটিয়েছেন। শৈশব অতিক্রান্ত, কৈশোর ও তার পরবর্তী জীবন কবি শহরে কাটিয়েছেন। কর্মজীবন বা কর্মব্যস্ত ও লেখালেখির কারণে তাকে তিনি বহুদিন বনাঞ্চলে যেতে পারেননি। তিনি বহুদিন ধরে কাজে ব্যস্ত থাকবার কারণেই তার বনাঞ্চলে যাওয়া হয়নি। সেই যে শৈশবে তিনি বন জঙ্গলে অনেকদিন কাটিয়েছিলেন, সেই শৈশব অতিক্রান্ত করে কৈশোর থেকে তিনি অদ্যাবধি তিনি শহরে আছেন, শহরে কর্মব্যস্ত, লেখালেখি, ফলে তার বনাঞ্চলে তার যাওয়া হয়নি। বহুদিন এই শহরেই তিনি আছেন। কিন্তু শহরের প্রাণহীন পরিবেশ কবিকে বনাঞ্চলের জন্য ব্যাকুল করে তোলে, ব্যাকুল করে তুলেছে। যে শহরে এই দম বন্ধ করা পরিবেশ, কবি হাঁপিয়ে উঠেছেন। তিনি বনাঞ্চলে যেতে চান, বনাঞ্চলের জন্য তার মনটা ব্যাকুল হয়ে উঠেছে। সেই ব্যাকুলতার কথাই তার কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে যে বনাঞ্চলের জন্য তার আকুতি, বনাঞ্চলে যাওয়ার জন্য তার ব্যস্ততা, বনাঞ্চলে যাওয়ার জন্য তার মনস্তাপ, এই কথাগুলোর মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আবারও বলছি, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। কবির জন্ম গ্রামে, শৈশব তিনি গ্রামে কাটিয়েছেন। তিনি অরণ্য প্রেমিক, গাছ ভালোবাসেন, বন জঙ্গল ভালোবাসেন। ফলে এই অরণ্য প্রেমিক হওয়ার কারণে তিনি অনেক দিন বনে জঙ্গলে কাটিয়েছেন। আমরা গ্রামের ছেলে পেলে এখানে আছি, আমাদের আশপাশে অনেক গাছপালা টালা আছে। আমরা দুপুরবেলা গরমকালে গিয়ে গাছতলায় গিয়ে বসি, গল্প গুজব করি। কবি সেই রকম বনাঞ্চলে তিনি অনেক দিন কাটিয়েছেন, বন জঙ্গলে অনেক দিন কাটিয়েছেন। শৈশব অতিক্রান্ত কবি শহরে এসছেন। কৈশোর থেকে যেদিন অদ্যাবধি কবি যেদিন কবিতা লিখছেন, তিনি শহরে আছেন। ফলে কর্মব্যস্ত ও লেখালেখির কারণে তিনি অনেকদিন জঙ্গলে যেতে পারেননি। পরবর্তী লাইনে বলছেন, বহুদিন শহরেই আছি। তাহলে ওই ব্যস্ততা থাকবার জন্য তিনি শহরে আছেন, কিন্তু শহরের দমবন্ধ করা যান্ত্রিক প্রাণহীন পরিবেশ কবিকে বনাঞ্চলের জন্য আকুল করে তুলেছে, কবিকে ব্যাকুল করে তুলেছে বনাঞ্চলের জন্যে। এই কথাগুলির মধ্য দিয়ে তার মনের বিলাপ, তার মনের খেদ প্রকাশ পেয়েছে, মনের কষ্ট প্রকাশ পেয়েছে, বনাঞ্চলের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা প্রকাশ পেয়েছে। পরবর্তীতে বলছে, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়,
সবুজের অনটন ঘটে। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। এখানে সবুজ হচ্ছে গাছের প্রতীক। সবুজ হচ্ছে গাছের প্রতীক। শহরের ব্যাধি হচ্ছে সবুজ খায় খায়। অর্থাৎ যেখানে গাছপালা লতাপাতা আছে তাকে গ্রাস করো, তাকে গিলে ফেলো। তাকে গ্রাস করে তাকে গিলে ফেলে সেখানে ইট কাঠ পাথর লোহা লক্কর দিয়ে বড় বড় বাড়ি তৈরি করো, বড় বড় রাস্তা তৈরি করো। এটাই হচ্ছে নগর গড়ে ওঠার অন্যতম ধর্ম, শহর গড়ে ওঠার অন্যতম ধর্ম, বা এটা হচ্ছে নগর জীবনের ধর্ম। কি বললাম? সবুজ হচ্ছে গাছের প্রতীক। শহরের ব্যাধি সবুজ খায় খায়। অর্থাৎ যেখানে লতাপাতা গাছপালা আছে সেগুলোকে গ্রাস করো, সেগুলোকে গিলে ফেলো। সেই সমস্ত লতাপাতা গাছপালাকে নির্বিচারে নির্বিশেষে ধ্বংস করে সেখানে ইট কাঠ লোহা পাথর দিয়ে বড় বড় ইমারত তৈরি করা, বড় বড় রাস্তাঘাট তৈরি করা, এটাকেই কবি বলেছেন শহরের ব্যাধি। আর এটাই হচ্ছে নগর বা শহর সভ্যতা গড়ে ওঠার অন্যতম ধর্ম। ফলে আজকে শহরে গাছ নেই বললেই চলে। আর গাছ নেই সেই কারণে সবুজেরও অনটন ঘটে, সবুজেরও অভাব ঘটে। কেন সবুজের অভাব ঘটে? যেহেতু শহরে গাছ থাকে না বললেই চলে। কেন থাকে না? শহরের অসুখ, শহরের ব্যাধি শুধু গাছকে ধ্বংস করে সেখানে বড় বড় ঘর বাড়ি তৈরি করো, বড় বড় রাস্তা তৈরি করো। এটাই নগর সভ্যতা গড়ে উঠবার অন্যতম ধর্ম। আমি পরবর্তী পয়েন্ট যাচ্ছি। পরবর্তী, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়। আমি চোখ তো সবুজ চাই থেকে শুরু করছি। দৃষ্টিশক্তিকে সজীব ও সতেজ রাখবার জন্য গাছের সবুজ দেখা একান্ত দরকার। কেন? দৃষ্টিশক্তি ভালো রাখবার, সজীব ও সতেজ রাখবার জন্য, ভালো রাখবার জন্য গাছের সবুজ দেখা একান্ত দরকার। কারণ চোখ সবুজ দেখতে চায়। অনেক কিছু উদাহরণ টানা যেত। একটা গ্রামাঞ্চলের মানুষ, 70-80 বছর বয়স, সে এখনো চশমা ছাড়া দেখতে পায়। হয়তো 2-1জনের চশমা থাকলেও থাকতে পারে, কিন্তু অধিকাংশ মানুষের চোখে চশমা নেই। কারণ গ্রামাঞ্চলে চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। সেটা চোখ সে সবুজ চায়। চোখের ভালো ব্যায়াম হয়, চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকে, সজীব থাকে, সতেজ থাকে। আর দেহ চাই সবুজ বাগান। আমাদের দেহ সবুজ বাগান চায়। সবুজ বাগান থাকবে অর্থাৎ গাছপালা থাকবে, সেখানে তাজা অক্সিজেন আমরা গ্রহণ করতে পারব। তাহলে চোখের বা দৃষ্টিশক্তিকে সজীব ও সতেজ রাখবার জন্য সবুজ দেখা একান্ত দরকার। কিন্তু শহরের মানুষের দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। কারণটা কি? কারণ তারা সমস্ত দিনে একবারও সবুজ দেখতে পায় না বলে।
আর শুধু শহরে মানুষ কেন, প্রত্যেকটা মানুষেরই সবুজ দেখা একান্ত দরকার। শুধু শহরবাসী নয়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিকের সবুজ দেখা একান্ত দরকার। আর দেহের জন্য সবুজ বাগানও দেখা একান্ত দরকার। কারণ সবুজ বাগান অর্থাৎ দিকে দিকে সবুজ থাকলে বা গাছপালা থাকলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে, আমরা প্রাণ ভরে তাজা অক্সিজেন গ্রহণ করতে পারবো, আমাদের শরীর সুস্থ, সতেজ, সজীব থাকবে, সুস্থ থাকবে। দেহ চায় গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি কার উদ্দেশ্যে এই আহ্বান ও আবেদন রেখেছেন তা কিন্তু স্পষ্ট নয়। কবি কি কাউকে উদ্দেশ্য করে বলছেন? না, উদ্দেশ্য করে বলেননি। তিনি বলছেন গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। আমি যদি বলি এই দরজাটা বন্ধ কর, কাকে বলছি দরজাটা বন্ধ কর? নির্দিষ্ট কাউকে বলছি না। সেরকম কবি কার উদ্দেশ্যে এই আহ্বান বা আবেদন করেছেন তা স্পষ্ট নয়। হতে পারে অনির্দিষ্ট জনসাধারণকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন, আপামর জনসাধারণের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন। হয়তো বা তিনি তার স্বজন, আত্মীয়, বন্ধু বান্ধবদের এই আহ্বান করেছেন। কবি আন্তরিকভাবে চান, কবি মন থেকে চান শহরে সবুজের সমারোহ বৃদ্ধি পাক। কবি এটা মন থেকে চান। সেই কারণে তার নিজস্ব বাগানে গাছ লাগানোর আহ্বান করেছেন। বাগানে গাছ এনে গাছ বসাতে বলেছেন। হয়তোবা ব্যক্তিগত উদ্যোগ সমষ্টিগত উদ্যোগে পরিণত হবে, এই উদ্দেশ্যেও তিনি এই আহ্বান রেখেছেন। তাহলে কবি কাদের কাছে এই আহ্বান রেখেছেন তা কিন্তু স্পষ্ট নয়। তিনি অনির্দিষ্ট বা আপামর জনসাধারণের উদ্দেশ্যে একথা বলেছেন, হয়তোবা তার নিজস্ব স্বজন বা বন্ধু বান্ধব তাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন যে গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। নির্দিষ্ট কাউকে কিন্তু তিনি বলেননি। আর কবি আন্তরিকভাবে চান যে শহর জীবনে, নাগরিক জীবনে সবুজের সমারোহ বৃদ্ধি পাক। তিনি আন্তরিকভাবেই এটা চান। তাই তার নিজস্ব সবুজ বাগানে বা তার বাড়ির আঙিনায়, বাড়িতে যে বাগান আছে সেই বাগানে গাছ লাগাতে বলেছেন। কবি বাগানে বসাও, আমি দেখি, অর্থাৎ গাছ এনে বাগানে বসাও, আমি দেখি। তাহলে আমি আবার ব্যাকে আসছি। বলছে গাছ তুলানো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। যারা গাছ তুলে আনো, কার উদ্দেশ্যে তিনি বলেছেন এটা কিন্তু স্পষ্ট নয়, যেটা আমি বললাম। হয়তো তিনি ব্যক্তিগত উদ্যোগ, তিনি কাউকে না বলে, যেহেতু মানুষ আজকে গাছের অভাবের প্রয়োজনীয়তার কথা বুঝতে পারছে, মানুষ আজকে গাছের সান্নিধ্য পেতে চাইছে, মানুষ গাছের বন্ধুত্ব গ্রহণ করতে চাইছে, মানুষ গাছের কাছাকাছি আসতে চাইছে,
মানুষ আজ জীবন জীবিকার মধ্য দিয়ে, মানুষ আজ অভিজ্ঞতার মধ্য দিয়ে গাছের অভাবের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, গাছের সবুজের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। সেই কারণে কবি নির্দিষ্ট কারোর প্রতি আহ্বান না জানিয়ে হয়তো তার স্বজন বন্ধু বান্ধবের প্রতি আহ্বান করেছেন, হয়তোবা তার ব্যক্তিগত এই উদ্যোগ, তিনি যদি তার বাড়ির বাগানে গাছ লাগাতে পারেন তাহলে দেখা দেখি সেই ব্যক্তিগত উদ্যোগটা সমষ্টিগত উদ্যোগে পরিণত হবে, এই উদ্দেশ্যেও তিনি এই আহ্বান তিনি করতে পারেন। তাহলে আমরা আমাদের স্বার্থে বৃক্ষরোপণ আমাদের একান্ত দরকার। পরের জন্য না, আমাদের নিজেদের জন্য, নিজেদের স্বার্থে গাছ লাগানো একান্ত জরুরি। কবি সেই অভাববোধ, কবি সেই উপলব্ধি করেছেন। সেই কারণে তিনি আহ্বান করেছেন, গাছ তুলে আনো, বাগানে বসাও। অর্থাৎ চারিদিকে সবুজের সমারোহ হোক, আমি দেখি। আমি বলতে ব্যক্তিগত আমি, যখন সমষ্টিগত উদ্যোগে পরিণত হবে তখন আমরা দেখি। কারণ চোখ তো সবুজ চায়, চোখের দৃষ্টিশক্তি সুস্থ সজীব সতেজ রাখবার জন্য ওই গাছের সবুজটুকু দেখা একান্ত দরকার। আর শরীরকে সুস্থ সতেজ সবল রাখবার জন্য আমাদের সবুজ বাগান দরকার। সেই কারণে কবি ব্যক্তিগত উদ্যোগের মধ্য দিয়ে সমষ্টিগত উদ্যোগ যে পরিণত হয় সেই উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেকের কাছে আহ্বান করেছেন, হয়তোবা প্রত্যেকের কাছে আহ্বান করেছেন, তোমরা গাছ তুলে এনে বাগানে বসাও। আমাদের স্বার্থে গাছ লাগানো একান্ত দরকার। তাহলে আমি দেখি কবিতাটি এখানে শেষ করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তোমরা খাতায় লিখে রাখবে। আমি শ্রেণীকক্ষে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে, পরের ক্লাসে। ধন্যবাদ।